সকলকে জয় যিশু, সকলকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে চলে আসলাম আরও একটা সুন্দর দিনে ঈশ্বরের বাক্য নিয়ে। প্রত্যেকটা দিনের মতন আজকের আরও একটা সময় আমরা প্রভুতে পেয়েছি। ঈশ্বরকে সেই কারণের জন্য ধন্যবাদ দিই, যেন প্রত্যেকটা দিন প্রভুতে আমরা এইভাবে সুন্দরভাবে চলতে পারি এবং জীবনের প্রত্যেকটা মুহূর্ততে যেন ঈশ্বরের প্রতি কৃতজ্ঞ থেকে তাকে ধন্যবাদ জানিয়েই যেন চলতে পারি। কারণ বিশ্বাসী ভাই বোনেরা, প্রভু যিশু ছাড়া আমাদের জীবনে আর কেউ নেই। নিজের সমস্ত কথা, নিজের সমস্ত দুঃখ, সমস্ত কষ্ট, এই সকল কিছুর সমাধান একমাত্র আমরা খ্রিস্টের থেকে পাই। এই পৃথিবীতে একদিন সবাইকে ছেড়ে চলে যাবে, কেউ কারোর জন্য থাকবে না, নিজের প্রিয়জনেরাও কেউ কারোর জন্য থাকে না। কিন্তু বিশ্বাসীরা, ঈশ্বর আমাদেরকে ছেড়ে কোনো দিনেরই জন্য যান না, তিনি আমাদের সঙ্গে প্রত্যেকটা মুহূর্তে থাকেন। তাই আমরা তার উপরে যেন নির্ভরশীল হয়ে উঠতে পারি। সমস্ত সমস্যার কথা, সমস্ত ইচ্ছা, সমস্ত চাহিদাগুলো আমরা যেন প্রভুর কাছে রাখতে পারি। আমাদের যে মহান প্রত্যাশা ঈশ্বরের প্রতি আছে, সেই প্রত্যাশার জন্যই যেন জীবনে এগিয়ে যেতে পারি, আর যেন সেই মহান প্রত্যাশার জন্য অপেক্ষা করে থাকি। কারণ আমরা প্রত্যেকেই প্রভু যিশুর কাছে এসেছি অবশ্যই কিছু পাওয়ার জন্য। তো কেউ বলবে না যে না, আমি এমনি এসেছি, আমার কিচ্ছু চাই না। না, কিছু তো চাই, কিছু তো দরকার, খ্রিস্টের থেকে কিছু তো চাই, কিছু তো দরকার, আশা তো আছেই। প্রভুর কাছে যখন প্রার্থনা করো, তোমার চাহিদাগুলো যেন পূর্ণ হয়, সেই জন্যই তো প্রার্থনা করো, যেন সেই আশাগুলো পূর্ণ হয়। ঈশ্বর যেন তোমার সেই আশাগুলোকে পূরণ করেন, এই আশা তো প্রভু যিশুর উপর আমাদের আছে। তো আমি সেটাই বলতে চাই, এই আশা শুধুমাত্র আমাদের দৈনিক জীবনের জন্য হবে না। এই আশা, এই ভরসা, এই প্রত্যাশা, এই মহান প্রত্যাশা আমাদের সেই শেষ জীবন পর্যন্ত যেন থাকে। অর্থাৎ খ্রিস্টের কাছে আমরা এমনি এমনি আসিনি, প্রভুর কাছে এসেছি আমরা আমাদের সকল কিছু চাহিদা নিয়ে। এবং কেউ যদি জিজ্ঞেস করে যে তুমি কেন প্রভু যিশুর কাছে যাও, কিসের কারণের জন্য খ্রিস্টের কাছে যাও, যেখানে যেই সময়টা তুমি মণ্ডলীতে গিয়ে দাও, রবিবার করে যেই সময়গুলো তুমি চার্চে গিয়ে ব্যয় করছো, ওই সময়গুলোতে তুমি ঘরে থাকলে অনেক কিছু করতে পারবে, তুমি আরও রোজগার করতে পারবে, তুমি আরও ইনকাম করতে পারবে। যেই সময়গুলো শুধু শুধু বাইবেল পড়ে সময় নষ্ট করছো, ওই সময়গুলো অন্য কাজ করো, তোমার জীবন আরও সুন্দর হবে, তুমি অর্থ উপার্জন করো, জীবনে এগিয়ে যেতে পারবে। এরকম কথা অনেক মানুষ বলে, কিন্তু একটা জিনিস জানবে, জীবনে অর্থ দিয়েই সমস্ত জায়গায় পৌঁছানো যায় না। এবং তুমি বাইবেল পড়ে সময় ব্যয়ও করছো না, প্রার্থনাতে গিয়েও সময় ব্যয় করছো না, তুমি যাচ্ছ ঈশ্বরের কাছে, তুমি এক আশা নিয়ে যাচ্ছ। সেই আশা, সেই ভরসা, সেই মহান প্রত্যাশা, সেই আশা হলেন আমাদের খ্রিস্ট। আমরা তার উপরে নির্ভর করি। যখন নিজের জীবনের সমস্যাগুলোয় পড়ি, আমরা জানি প্রভু যিশুর কাছে গেলে আমরা ঠিক হব। কেন আমরা জানি এই বিষয়টা? কারণ তার প্রতি আমাদের ভরসা আছে, তার প্রতি আমাদের আশা আছে, আমাদের সমস্ত সমস্যার সমাধান তার কাছে আছে, আমরা সেটা জানি। আর এই আশা হলো মহান আশা, এই আশা হলো সুসমাচারের আশা, এই আশা হলো পরিত্রাণের আশা, এই আশা হলো আশীর্বাদ পাওয়ার আশা, এই আশা হলো শান্তিতে বাঁচার আশা, এই আশা হলো অনন্ত জীবনের আশা। এই সকল আশা খ্রিস্টের কাছে আছে, তাই আমরা প্রভু যিশুর কাছে দৌড়াই। জীবনে মানসিক শান্তি একজন মানুষের সবথেকে বড় দরকার। তাই যারা যারা প্রভু যিশুর নাম প্রচার করছো এবং প্রভুর কথা মানুষের কাছে প্রচার করছো, আর যারা যারা তাদের কাছ থেকে প্রভুর কথা শুনছো, আমি বলবো যেই সময় খ্রিস্টকে শুনছো, ওই সময় তাকে বিশ্বাস করো। মানসিক শান্তি জীবনে না থাকলে কিচ্ছু থাকে না। এবং প্রভু যিশুর কাছে আছে সেই শান্তি, যেই শান্তি তিনি তার নিজের শান্তি আমাদের জন্য দিয়ে গিয়েছেন, সে শান্তি যেন আমরা গ্রহণ করি। তাই যেই মুহূর্ত থেকে প্রভু যিশুর কথা শুনছো, সেই সময় থেকে প্রভুকে বিশ্বাস করো, সেই সময় থেকে ঈশ্বরকে বিশ্বাস করতে শুরু করো। তারপরে দেখোই না তোমার জীবনে কি ঘটে। প্রভু যিশু জীবন্ত, তিনি মহান, তিনি প্রেমময়, তিনি মহান প্রেমিক, তিনি জীবন্ত প্রত্যাশা, আমাদের জীবন্ত আশা তিনি। তাই আমরা যখন সেই জীবন্ত আশা, জীবন্ত প্রত্যাশাকে জানি, তখন আমাদের উচিত খ্রিস্টের কাছে আসা। খ্রিস্টের কাছে আসো, তোমার সকল আশা
সকল প্রত্যাশা তোমার পূর্ণ হবে। দেখো যেমনটা পিতরের প্রথম পত্র তার 1 অধ্যায় 3 পদ থেকে বলছে, সেখানে বলছে, ধন্য আমাদের প্রভু যীশু খ্রিস্টের ঈশ্বর ও পিতা, তিনি নিজ বিপুল দয়া অনুসারে মৃতগণের মধ্য হইতে যীশু খ্রিস্টের পুনরুত্থান দ্বারা জীবন্ত প্রত্যাশা নিমিত্ত আমাদিগকে পুনর্জন্ম দিয়াছেন, অক্ষয় ও বিমল ও অজর দয়াধিকারের নিমিত্ত দিয়াছেন। সেই দয়াধিকার স্বর্গে তোমাদের নিমিত্ত সঞ্চিত রহিয়াছে। যদি আমরা সহজ ভাষায় দেখি, সেখানে বলছে, প্রশংসিত হন ঈশ্বর ও আমাদের প্রভু যীশু খ্রিস্টের পিতা। ঈশ্বরের মহাদয়ায় তিনি আমাদের নূতন জীবন দিয়েছেন। এই যে নূতন জীবন, পুনর্জন্ম যেটা বললাম, নূতন জীবন দিয়েছেন। খ্রিস্টের পুনরুত্থান দ্বারা এই নূতন জীবন এনেছে এক নতুন প্রত্যাশা। আমরা এখন ঈশ্বরের আশীর্বাদ প্রত্যাশা করব, যা তিনি সন্তানদের জন্য স্বর্গে সঞ্চিত রেখেছেন, যা কখনো ধ্বংস বা বিনষ্ট বা ক্ষতিগ্রস্ত হবে না। তাই বললাম যে যখনই মানুষ প্রশ্ন করবে প্রভু যিশুর কাছে কী কারণে যাও, উত্তর একটাই হবে, আমরা আমাদের জীবন্ত প্রত্যাশাকে জেনেছি, আমাদের জীবন্ত আশা আছে তার উপর, আমাদের আশা, আমাদের ভরসা, আমাদের প্রত্যাশা সমস্ত কিছু তার উপর আছে। তাই আমরা তার কাছ থেকে তা পাওয়ার জন্যই যাই। কেন? কারণ আমরা জানি আমাদের সকল কিছুর সমস্যার সমাধানের চাবিকাঠি খ্রিস্টের কাছে আছে। আমাদের আশা, আমাদের ভরসা, আমাদের সমস্ত কিছু প্রভু যিশুর ওপর, তিনি আমাদেরকে তা দান করবেন। তাই আমরা তার কাছে যাই। কেন এই বিষয়টা বললাম, যদিও এটা আমার আজকের বিষয় নয়, কিন্তু এই বিষয়টা কারণ বলার একটাই উদ্দেশ্য, যেহেতু চারিদিকে প্রভু যিশুর বিশ্বাসীরা বিভিন্নভাবে অত্যাচারিত হচ্ছে এবং বিভিন্ন মানুষ বিভিন্ন প্রশ্ন করছে, তারা সমস্যার মধ্যে পড়ছে, যেন এই সমস্যা আমাদের কাছে আসলেও আমরা যেন উত্তর দিতে পারি। সেই কারণের জন্য আজকের আমি এই বিষয়ে বললাম। যখন তোমাকে কেউ বলবে যে কেন রবিবার করে প্রভু যীশু খ্রিস্টের মন্দিরে যাও, কিংবা কেন শুধু শুধু গির্জায় যাও, প্রার্থনা সভায় যাও, খ্রিস্টের ভবনে যাও, যদি কখনো কেউ এই প্রশ্ন করে, আমরা যেন উত্তর দিতে পারি। আর আজকের এই ভিডিওর দ্বারা তোমরা শিখে নাও, যারা যারা এই ভিডিও দেখছো, প্রয়োজন পড়লে তোমরা নোট করে নিতে পারো কারণটা কি কারণে আমরা যাই, যেন সেই সময় শুধু তাদেরকে সত্য উত্তরটুকুনি দিতে পারি, আর কিছু না। তো চলো আজকের ভিডিও শুরু করি। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব, একটি রিকোয়েস্ট ছিল, একটা কমেন্ট একজন করেছিলেন, সেই অনুযায়ী আজকের আমি ভিডিও করতে চাই। তা হলো, প্রার্থনা করার সময় দিয়াবল কি আমাদের অন্তরে প্রবেশ করে? প্রথম প্রশ্ন। এবং সেই প্রার্থনা শুনে কি সে আমাদেরকে কিছু ভুল উত্তর দেয়? এবং ভুল উত্তর দিয়ে কি আমাদেরকে ভুল পথে পরিচালিত করে? প্রশ্নটি ছিল এটা। তো সর্বপ্রথম আমি বলতে চাই, তুমি যখন প্রার্থনা করো, যদি এরকম প্রশ্ন আরও বাকিদের থেকে থাকে, তাহলে আজকের এই উত্তর সবার জন্য। যখন আমরা প্রার্থনা করি, তখন আমরা কার নামেতে প্রার্থনা করছি? প্রশ্নটা আমার, যখন আমরা প্রার্থনা করি, তখন আমরা প্রার্থনা কার নামেতে করছি? উত্তর যদি হয়, উত্তর হবে প্রভু যিশুর নামেতে। একদমই তাই, প্রভু যিশুর নামেতে প্রার্থনা করছি। কারণ প্রার্থনার শেষে আমরা কি বলি? আমাদের এই প্রার্থনা ঈশ্বরের প্রিয় পুত্র প্রভু যিশুর নামেতে চাই। কিংবা আমরা কি বলি? আমাদের ত্রাণকর্তা, মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্টের নামেতে চাই। আমরা এরকম বলেই তো প্রার্থনা করি, তারপর আমেন বলে শেষ করি। তো আমরা যখন প্রার্থনা করি, সেই প্রার্থনা আমরা প্রভু যিশুর নামেতে করি। তাহলে এবার আমাকে উত্তরে বলো, তুমি যখন প্রার্থনা করতে বসছো, তখন যখন তুমি প্রভু যীশু খ্রিস্টের নামেতে প্রার্থনা করছো, তখন তুমি কি করে বলছো যে তোমার প্রার্থনায় দিয়াবল উত্তর দিচ্ছে? এই প্রশ্নটা কেন তোমার মনে আসছে? তার কারণ, এই প্রশ্নটা মনে আসার কারণ, যখন তুমি প্রার্থনা করছো, তখন তুমি বিশ্বাস সহকারে প্রার্থনা করছো না। রোজ রোজ একই বিষয় নিয়ে আমি বারবার বলি, তারপরেও এই ধরনের প্রশ্নগুলো শুনলে আমার খারাপ লাগে।
কেন খারাপ লাগে? যেমনটা বলি তোমরা তেমনটা করো না। যদি তুমি তোমার প্রার্থনা বিশ্বাস সহকারে করো, যখন তুমি প্রার্থনা করবে, যদি তোমার প্রার্থনা করার সময় ওই প্রার্থনার প্রতি বিশ্বাস থাকে, তাহলেই সেই প্রার্থনা গ্রহণযোগ্য হয়। তাহলে যখন তোমার এই প্রশ্নটা মনে আসলো যে দিয়াবল তোমার প্রার্থনা প্রবেশ করে শুনে নিচ্ছে মনের ভেতরে গিয়ে এবং তোমাকে ভুল পথে পরিচালিত করছে, তোমার মনে একটা প্রশ্ন আসলো, দ্বন্দ্ব আসলো, তবে এখানে বলবো এই দ্বন্দ্ব আসাটা খারাপ নয়, দ্বন্দ্ব আসাটা ভুল নয়। এই দ্বন্দ্ব, এই প্রশ্নটা এসেছে বলেই তুমি সঠিকটা জানতে পারবে। কিন্তু আমি যেটা বলবো যে যখন তুমি প্রার্থনা করো, তাহলে তুমি বিশ্বাস সহকারে প্রার্থনা করছো না। কেন বলছি এই কথা? কারণ প্রার্থনা করা মানে ঈশ্বরের সহিত কথা বলা। যখন আমরা আমাদের চাহিদাগুলো, আমাদের যাচনাগুলো, আমাদের আশাগুলো সকল কিছু ঈশ্বরের কাছে জানাই, তখন তো ঈশ্বরের কাছে আসতে হয়। তার কাছে এসেই তো তাকে আমরা বলি, হয় মণ্ডলীতে এসে আমরা সেখানে বসে প্রার্থনা করি, কিংবা মণ্ডলীর প্রধানদের কাছে বলি আমার সমস্যাগুলো নিয়ে আমাকেই তো আসতে হবে। সমাধান নিজের থেকে চলে আসে না। সমাধান পেতে গেলে আগে সমস্যাগুলোকে তো জানাতে হয়, তারপরে তো সমাধান পাবে। তাহলে যখন তুমি প্রার্থনা করছো, তোমার সমস্ত কিছু চাহিদা, সমস্ত কিছু ইচ্ছা, সকল কিছু প্রভু যিশুর কাছে তুমি বলছো। এবং তুমি কিসের মধ্য দিয়ে বলছো? প্রার্থনা করার মধ্য দিয়ে বলছো। যখন তুমি প্রার্থনা করছো, তখন তুমি প্রভুর সাথে কথা বলছো। এইবারে বোঝো, ঈশ্বর হলেন পবিত্র, তিনি হলেন পবিত্র। তিনি আমাদের সকল কথা শুনতে পান, আমাদের সকল কিছু দেখতে পান। তিনি সম্পূর্ণ পবিত্র, তার মধ্যে অন্ধকারের লেশ মাত্র নেই, একটুখানিও ভুল মাত্র তার মধ্যে নেই। অর্থাৎ তিনি বিশ্বস্ত, তিনি পবিত্র, তিনি ন্যায় বিচারক, তিনি ধার্মিক, তিনি সর্বজ্ঞানী, তিনি সর্বত্র বিরাজমান, তিনি সর্বশক্তিমান, তিনি সকল কিছু, যত গুণ সকল কিছু ঈশ্বরের। কারণ তিনি আমাদের প্রত্যেকের ভালো চান, তিনি আমাদের প্রত্যেককে ভালোবাসেন। আর আমরা যখন প্রার্থনা করি খ্রিস্টের নামেতে, তখন অবশ্যই সেই প্রার্থনা ঈশ্বরের কাছে পৌঁছায়। অর্থাৎ আমরা নিজেদের সকল সমস্যার কথা ঈশ্বরের কাছে জ্ঞাত করি, তিনি আমাদের কথা শোনেন। এই যে ঈশ্বরের কাছে যখন বলছো, তখন তো তোমাকেও বিশ্বাস সহকারেই বলতে হবে। কারণ যিনি বিশ্বস্ত, তিনি তোমার কথা শুনছেন। তাহলে তিনি তো বিশ্বস্ত। তোমার মধ্যে যদি সন্দেহ থাকে, তোমার মধ্যেই যদি দ্বন্দ্ব থাকে, তাহলে কি সেই প্রার্থনা কখনো তিনি গ্রহণ করেন? বরং তিনি আগে আমাদেরকে এইটা শিক্ষা দেন যেন আরও তার প্রতি বিশ্বস্ত হয়ে উঠি আমরা। তাহলে তুমি যদি বিশ্বাস সহকারে প্রার্থনা করো, কেন সেই প্রার্থনা দিয়াবলের কাছে যাবে? সে তো ঈশ্বরের কাছেই পৌঁছাবে, প্রভু যিশুর কাছেই যাবে সেই প্রার্থনা, অন্য কারোর কাছে তো যাবে না। কেন এই বিষয়টা বললাম? একজন বিশ্বাসী হয়ে, যদি একজন খ্রিস্ট প্রকৃত বিশ্বাসী হয়ে এই বিষয়গুলো যদি আমাদের মনে আসে, তাহলে আর আমরা মানুষের কাছে প্রভুর বিষয় কী শিক্ষা দেব? আমরা নিজেরাই বুঝতে পারছি না যে আমাদের প্রার্থনা কোথায় যাচ্ছে, কে আমাকে পরিচালনা করছে, কার পথে আমি চলছি, আমরা নিজেরাই বুঝতে পারছি না। তাহলে আমি অন্যের কাছে গিয়ে কী করে প্রভু যিশুর বিষয় বলবো? তাই আমাদের কোনো প্রার্থনাই যে ঈশ্বর শোনেন না এমনটা নয়। আমাদের সকলই প্রার্থনা প্রভুর কানে পৌঁছয়। তার কর্ণ ভারী নয়, তার দৃষ্টি আমাদের প্রতি সদা সর্বদা, তিনি আমাদের থেকে মুখ ফিরিয়ে নেন না। তাই যখন প্রার্থনা করো, তখন অবশ্যই বিশ্বাস সহকারে প্রার্থনা করো। আর যখন তুমি প্রার্থনা করছো, তুমি তো তোমার অন্তরের কথা ঈশ্বরের কাছে বলছো। আর যখন প্রার্থনা করছো, তার মানে তোমার হৃদয়, তোমার অন্তর ঈশ্বরেতে সমর্পিত, প্রভু যিশুর কাছে সমর্পিত। কেননা তোমার চাহিদাগুলো, তোমার সমস্যার সমাধানগুলো তো তুমি নিজে পাবে না, তার জন্য তো তুমি ঈশ্বরের উপরে ভরসা করছো, তার জন্য তো তুমি খ্রিস্টের উপরে ভরসা করছো যে তিনি তোমাকে সমাধান দেবেন, তারপর তুমি সেই সমাধান পাবে। তাই জন্যই তো প্রভুর কাছে আসছো। তাহলে তোমাকে তো অবশ্যই সেখানে সমর্পিত থাকতেই হবে।
আর এই সমর্পিত থাকা মানে কি, আমি যখন প্রার্থনা করব সেখানে শুধু আমার সঙ্গে প্রভুর কথা হবে, আমার যা কিছু প্রভু জানতে পারবেন, আমার সমস্ত চাহিদা, ইচ্ছা, প্রয়োজন একমাত্র ঈশ্বর জানতে পারবেন, আর তিনি যা বলবেন আমি তাই করব। তাহলে এই মতন যদি প্রার্থনা করো, তাহলে সেখানে দিয়াবলের কথা কি করে আসছে? সে কি করে তোমার কাছে আসবে? তুমি তো বিশ্বাস সহকারে প্রার্থনা করছো, তুমি তো হৃদয় থেকে প্রার্থনা করছো, তুমি তো নিজের হৃদয়কে শান্ত করে তারপর প্রার্থনায় বসছো। তাহলে তোমার প্রার্থনা কি করে দিয়াবল শুনতে পায়? কি করে তোমার মনের অন্তরে দিয়াবল প্রবেশ করে? যদি দিয়াবল হৃদয়ে প্রবেশ করে, তাকে আলাদা করে প্রবেশ যদিও করতে হয় না, সে থাকেই, আগে তাকে বার করতে হয় আমাদের হৃদয় থেকে। কেননা ঈশ্বর হলেন পবিত্র, তাকে নিজের হৃদয়ে স্থান দেওয়ার জন্য তো পবিত্রই রাখতে লাগবে হৃদয়কে। তিনি তো পবিত্র জায়গাতেই আসবেন। আমরা বলি না আমাদের দেহ ঈশ্বরের মন্দির, পবিত্র আত্মার মন্দির, পবিত্র আত্মার মন্দির। তাহলে নিজেদের হৃদয়কে আগে পবিত্র করতে হবে, নিজেদের হৃদয়কে আমাদের পবিত্রভাবে নিয়ে চলতে হবে, তবেই না খ্রিস্ট বসবাস করবেন, তবেই না আমাদের প্রার্থনা তার কর্ণে গিয়ে পৌঁছাবে। তাহলে আমরা যদি প্রভু যিশুতে পবিত্রতায় চলি, কি করে দিয়াবল তখন আমাদের সঙ্গে থাকেন এবং আমাদের প্রার্থনা শুনতে পান? একবার বলো। তবে একটা বিষয় কি, আমি পবিত্র, আমি পবিত্রতায় চলছি, তার মানে এই নয় যে আমি বাইবেল পড়ে চলছি, সারাদিন প্রার্থনা করছি, দশমাংশ দিচ্ছি, প্রার্থনা সভায় যাচ্ছি, সবার সঙ্গে ভালো ব্যবহার করছি, আমি পবিত্রতায় চলছি। একেবারের জন্য না। কারণ পবিত্র আত্মার বরদান যেমন বিশ্বাসীদের মধ্যে আছে, ঠিক সেই রকম পবিত্র আত্মার ফল যেন বিশ্বাসীদের মধ্যে দেখা যায়। আর পবিত্র আত্মার ফল কি তা বাইবেলে অবশ্যই দেওয়া আছে, সেগুলো আমাদের আগে দেখতে হবে। কিন্তু আমি যেটা নিয়ে বলছিলাম যে আমাদের প্রার্থনা কি দিয়াবল শুনে নেয়? দিয়াবল তখনই আমাদের প্রার্থনা শোনে যখন আমাদের প্রার্থনায় সন্দেহ থাকে, যখন আমাদের প্রার্থনায় সম্পূর্ণ বিশ্বাস থাকে না, যখন আমাদের প্রার্থনায় খ্রিস্টের ওপরে ভরসা থাকে না, যখন আমাদের প্রার্থনায় প্রভু যিশুতে সমর্পিত থাকে না, তখন আমাদের প্রার্থনা দিয়াবল শোনে। কারণ একটা বিষয় জানবে, প্রভু যিশু তিনি তো নিজেই বলছেন, মার্ক লিখিত সুসমাচার তার 11 অধ্যায় 22 পদ থেকে, তখন যিশু বললেন, ঈশ্বরে বিশ্বাস রাখো, আমি তোমাদের সত্যি বলছি, কেউ যদি ওই পাহাড়কে বলে উপড়ে যাও এবং সমুদ্রে গিয়ে পড়ো, আর তার মনে কোনো সন্দেহ না থাকে, এবং সে যদি বিশ্বাস করে যে সে যা বলছে তা হবে, তাহলে ঈশ্বর তার জন্য তাই করবেন। এই বাক্যের পরেও কি মনে হয় যে আমাদের প্রার্থনা দিয়াবল শোনে? তখনই তো আঙুলটা আমাদের নিজেদের দিকেই ওঠে যে আমরা সঠিকভাবে তাহলে প্রার্থনা করতে জানি না, আমাদের প্রার্থনার মধ্যে হয়তো সন্দেহ রয়েছে। কারণ প্রভু যিশু তিনি নিজে একটা সাধারণ কথা বলেননি। খ্রিস্ট এখানে কোনো একেবারে সাধারণ কথা বলেনি। তিনি বলছেন, তোমার প্রার্থনাতে তুমি এমনভাবে প্রার্থনা করো, যদি তুমি বলো যে এই মুহূর্তে পাহাড় উপরে যাক এবং সমুদ্রে গিয়ে পড়ে, তাহলে তোমার ওই প্রার্থনাতে যদি বিশ্বাস থাকে যে তুমি যেটা বলছো সেটা হবে, তাহলে ঈশ্বর তোমার জন্য তাই করবেন। তাহলে বলো, তারপরেও আমরা বলবো আমাদের প্রার্থনা কি দিয়াবল শুনে? প্রশ্ন কি তারপরেও থাকে? তখনই তো বোঝা যায় যে আমরা ভুল করছি, হয়তো আমাদের প্রার্থনা করার মধ্যেই সন্দেহ রয়েছে। মাথায় আসতেই পারে যে সত্যি পাহাড়কে কি আমার প্রার্থনা দ্বারা টলানো সম্ভব? অত প্রার্থনার জোর আমার নেই, অত বিশ্বাসের জোর, অত বিশ্বাসের শক্তি আমার নেই যে পাহাড় সরে যাবে। সত্যি এই মতন যদি প্রার্থনা করো, তাহলে বলবো সত্যিই তোমার মধ্যে সন্দেহ রয়েছে, তুমি প্রভুর কথা সম্পূর্ণভাবে বিশ্বাস করলে না। তাই বিশ্বাসে পরিপক্ক হয়ে উঠতে হবে আগে। যখন তুমি বিশ্বাসে পরিপক্ক হয়ে উঠবে, তখন তুমি তোমার প্রার্থনা প্রভুর কাছে করবে এবং তুমি উত্তর পাবে তোমার বিশ্বাসের জন্য, যে হ্যাঁ প্রভু, আমি বিশ্বাস করি তুমি আমাকে এর উত্তর দিয়েছ, তুমি দেবে আর আমি পাবো তোমার থেকে। আমার বিশ্বাস তোমার প্রতি সম্পূর্ণভাবে আছে, তুমি তোমার ইচ্ছা আমার জন্য পূর্ণ করো, আমি তোমাকে বিশ্বাস করি। এই মতন করে প্রার্থনা করে দেখো তুমি কোন পথে চালিত হও। আরও যেটা বলেছিলে যে দিয়াবলকে আমাদের ভুল পথে চালিত করে, সেই প্রার্থনার উত্তর দিয়ে
তো দেখো, প্রথমত বলি, তোমার যদি সম্পূর্ণ নয় পরিপূর্ণ বিশ্বাস প্রভু যিশুর প্রতি থাকে এবং সেই বিশ্বাস সহকারে যদি তুমি প্রার্থনা করো, তাহলে কোনোভাবেই তোমার প্রার্থনা দিয়াবলের কাছে যায় না। কারণ তুমি যখন প্রার্থনা করছো, বিশ্বস্ত থেকে প্রার্থনা করছো। কার কাছে করছো? সত্য ঈশ্বরের কাছে, যিনি কিনা ধার্মিক, যিনি কিনা নিজেই বিশ্বস্ত। অবশ্যই সেই প্রার্থনা তিনি শুনছেন এবং তিনি উত্তর দিচ্ছেন, তিনি উত্তর দেবেন। যদি তা না হতো তাহলে আজকের পৃথিবীতে এত কোটি কোটি লক্ষ লক্ষ মানুষ খ্রিস্টের থেকে উত্তর পেত না। যারা খ্রিস্টের অনুসরণকারী, যারা খ্রিস্টের অনুগামী, যারা খ্রিস্টের শিষ্য, যারা খ্রিস্টের বিশ্বাসী, যাদের হৃদয়ে শুধু প্রভুই আছেন, তারা সবাই তাদের বিশ্বাস সহকারে প্রভু যিশুর কাছে প্রার্থনা করে। এই কারণেই করে, তারা উত্তরও পায়। তাহলে তাদের প্রার্থনাগুলো কার কাছে যায়? উত্তর তো তারা প্রভুর থেকেই পাচ্ছে, তারা তাদের বিশ্বাসের জোরেই পাচ্ছে। সারা পৃথিবী জুড়ে, পৃথিবী তো বাদ দাও, ভারতবর্ষ, কারণ আমরা ভারতবাসী। আমি ভারতবর্ষকেও বাদ দিলাম, পশ্চিমবঙ্গের কথা চিন্তা করো, কত মানুষ এই পশ্চিমবঙ্গে আজকে প্রভু যিশুর থেকে উত্তর পায়। অবশ্যই তারা বিশ্বাস সহকারে প্রার্থনা করছে, তারা প্রভুর থেকে সেই উত্তর পাচ্ছে, কারণ তারা খ্রিস্টের কাছে বিশ্বাস সহকারে গেছে। সেটাই বলতে চাই, যখন বিশ্বাস সহকারে প্রভুর কাছে যাও, উত্তর তখন তুমি পাবে। তখন দিয়াবল কিচ্ছু করতে পারবে না, কারণ তুমি বিশ্বস্ত এবং ঈশ্বর বিশ্বস্ত। তো দুজনেই যখন বিশ্বস্ত, তখন দিয়াবল কি সন্দেহ নিয়ে আসবে তোমাদের প্রতি? তার কারণ তুমি এটা জানো যে দিয়াবল যতই চেষ্টা করুক তোমাকে বিভিন্নভাবে ট্র্যাপে ফেলার জন্য, সে পারবে না। কারণ তুমি প্রভু যিশুকে বিশ্বাস করো, তিনি তোমার সঙ্গে আছেন, তিনি তোমাকে রক্ষা করছেন, তিনি তোমার বিশ্বস্ততাকে জানেন, তিনি তোমার বিশ্বাসকে জানেন, তিনি তোমাকে রক্ষা করবেন। তাই তোমার জীবনে দিয়াবল যাই করার চেষ্টা করুক, তোমার বিশ্বাস থেকে তুমি নড়ছো না, আর তুমি তোমার সেই বিশ্বাসের জন্যই আজকে প্রার্থনা করছো, প্রার্থনার উত্তর পাচ্ছ, প্রভুর বাক্যকে নিজের হৃদয়ে মেনে চলছো এবং ঈশ্বরের কাছে সম্পূর্ণ সমর্পিত জীবন কাটাচ্ছ। তাই দিয়াবল যাই করতে চাক না কেন, সে কিচ্ছু করতে পারবে না, কেননা তোমার সম্পূর্ণ বিশ্বাস প্রভুর প্রতি আছে। তাহলে এবারে বলো, কি করে তোমার প্রার্থনা দিয়াবলের কানে পৌঁছচ্ছে না? কেন পৌঁছাচ্ছে না? যখন তুমি সম্পূর্ণভাবে নম্র চিত্তে, সমর্পিত হৃদয়ে এবং সম্পূর্ণ পরিপূর্ণ বিশ্বাস সহকারে প্রভুর কাছে প্রার্থনা করছো, তখন শুধুমাত্র সেই প্রার্থনা প্রভু যিশুই শুনছেন, শুধু ঈশ্বরে শুনতে পান, আর কেউ না। কিন্তু যখন তোমার প্রার্থনাতে কোনো রকম বিশ্বাস তো নেই, এমনকি তোমার মনও স্থির না, তুমি ধীর স্থির হয়ে শান্ত হৃদয়ে প্রার্থনাও করছো না এবং তোমার প্রভুতে সমর্পিতও নয় তোমার প্রার্থনার জীবন, তো আমি বলবো সেই জায়গায় দাঁড়িয়ে আগে বিশ্বাসে পরিপক্ক হয়ে ওঠো, আগে বিশ্বাস করতে শেখো। প্রভু যিশুকে বিশ্বাস না করলে প্রভু যিশুকে জানা সম্ভব নয়। যদি তোমার বিশ্বাসই না থাকে খ্রিস্টের প্রতি, তাহলে খ্রিস্টের প্রতি তোমার কোনো আশাও নেই, কারণ তোমার তো তার প্রতি বিশ্বাসই নেই। কোন আশা নিয়ে যাবে তার কাছে? আজকের যাবে এক আশা নিয়ে, কালকের থেকে আর যাবে না, বন্ধ করে দেবে। কিন্তু তোমার যদি তার প্রতি বিশ্বাস থাকে যে না, আমি যা চাই, আমার যা আশা, আমি তার থেকেই পাবো, তাহলে তুমি দেখবে খ্রিস্টের কাছে ছুটে ছুটে যাচ্ছ, কারণ তোমার আশা ভরসা তার ওপরে। তাই প্রভু যিশুকে বিশ্বাস না করলে কখনোই এগুলো পাওয়া সম্ভব নয়। আর যেটা বললে যে দিয়াবল আমাদেরকে ভুল পথে পরিচালিত করেন কিনা প্রার্থনার উত্তর দিয়ে, দিয়াবল আমাদেরকে ভুল পথে পরিচালিত করেন কিনা এই বিষয়ে বলতে গেলে আমি বলবো, নিজের জীবন আগে কোথায় আছে সেই দিকে তাকিয়ে দেখো। নিজেরা এই বিষয়গুলোকে নিয়ে চিন্তা করো যে প্রভু, আমি তো তোমার কাছে প্রার্থনা করি, আমি তো তোমার বাক্য পড়ি, তোমার বাক্যকে মেনে চলারও চেষ্টা করি, তোমার বাক্যকে আমি প্রাধান্য দিয়ে চলার চেষ্টা করি, কিন্তু আমার জীবন কি প্রভু তোমাদের সমর্পিত? আমি কি নিজেকে সম্পূর্ণরূপে তোমার কাছে সঁপে দিতে পেরেছি? প্রশ্নটা আগে নিজে করি। যদি উত্তরে মনে হয় যে না প্রভু, আমি পারছি না, আমার এই ভারগুলো তুমি এখনো নাও, আমি পারছি না, তাহলে বলবো আগে নিজেকে সম্পূর্ণরূপে প্রভুতে সমর্পিত করো।
প্রার্থনা করো যেন ঈশ্বর তোমাকে পরিচালনা করেন। যদি প্রার্থনা করো যে পিতা আমি তোমার কাছে সমর্পিত, তোমার ইচ্ছা অনুসারে তুমি আমাকে চালাও, আমি নিজের ইচ্ছা অনুসারে নয় কিন্তু তোমার ইচ্ছা অনুসারে চলবো, যেমনটা তুমি চালনা করবে আমি সেই মতন চলবো, তোমার উত্তর আমার কাছে আসবে, তোমার ইচ্ছা আমার মধ্যে দিয়ে পূর্ণ হবে, তুমি যেভাবে আমাকে ব্যবহার করতে চাও তুমি সেভাবে ব্যবহার করো। যদি এই মতন করে প্রার্থনা করতে জানো বা যদি এই মতন করেই প্রার্থনা করো অবশ্যই হৃদয় থেকে, তাহলে কে বলেছে তোমাকে দিয়াবল পরিচালনা করছে? তুমি তো চলছো ঈশ্বরের ইচ্ছায়, কারণ তুমি তো নিজেকে তার হস্তে সমর্পণ করেছো। কিন্তু যখন বেশি করে করে তুমি জগতের চিন্তায় থেকে প্রভুর প্রার্থনা করবে ঠিক কথাই, কিন্তু নিজের চিন্তার ভার নিজে নিচ্ছ, নিজের জ্ঞানে নিজে চলছো, নিজের জ্ঞান দ্বারা নিজে এগিয়ে চলছো, তখন জানবে তোমার চলার পথে ভুল হতেই পারে। ভুল না হওয়ার কিছু নেই, কারণ কোনো মানুষই নিজের ভার নিজে সম্পূর্ণরূপে দায়িত্ব নিতে পারে না। নিজের চিন্তা নিজে করতে আমরা পারি না। যদি পারতাম তাহলে অসুখ হলে আর ডাক্তারের কাছেই যেতাম না, নিজেরাই ট্রিটমেন্ট করে ঠিক করতাম, তাহলে আর আমাদের নির্ভর করতে হতো না ডাক্তারের ওপর। তাই নিজের জ্ঞানে নিজে না দাঁড়িয়ে প্রভুর জ্ঞানে দাঁড়াতে শেখো, প্রভুর জ্ঞান চক্ষু নিজের হৃদয়ে খুলতে শেখো, ঈশ্বরের কাছে প্রার্থনা করো যেন প্রভু তোমার দ্বারা চলতে পারি, তোমার ইচ্ছায় চলতে পারি, যেমনটা তুমি চালাতে চাও সেইভাবে যেন চলতে পারি। আর সেই কারণে বলছি, যদি এই সকল কথার মাঝে কোনো সন্দেহ থেকে থাকে তাহলে বলবো, সন্দেহ যদি একটুখানিও থাকে তোমার সেই সন্দেহের জন্য ঈশ্বরের প্রতি বিশ্বাস তোমার আসে না। তুমি যতটা বিশ্বাস করতে চাও প্রভুর প্রতি করতে পারবে না, কারণ তোমার এই একটা ছিটে ফোটা সন্দেহ রয়েছে। কিন্তু প্রভুর বাক্য বলে খ্রিস্টের মধ্যে অন্ধকারের লেশ মাত্র নেই। একটুখানির জন্যও তার মধ্যে কোনো ভুল ছিল না, একটুখানির জন্যও তার মধ্যে কোনো সন্দেহ নেই, একটুখানির জন্যও তার মধ্যে কোনো অন্ধকার নেই। কিন্তু যা অন্ধকারের সে সব সময় চেষ্টা করবে যেন আমরা ঈশ্বরের থেকে সরে যাই, প্রভুর পথ থেকে সরে যাই। আর সেই কারণের জন্য আমাদের মধ্যে থাকা এতটুকুনি সন্দেহ প্রভুর পথ থেকে আমাদেরকে সরিয়ে নেয়। তাই আমি এটাই বলতে চাই, একজন সত্যিকারের বিশ্বাসী হয়ে, সত্যিকারের মানে একদম পরিপক্ক বিশ্বাসী হয়ে, সম্পূর্ণরূপে পরিপক্ক বিশ্বাসীদের মধ্যেও অনেক ভাগাভাগি আছে, বিশ্বাসীরাও বিভিন্ন রকমের, কিন্তু না, একেবারে সত্য হৃদয় সম্পূর্ণ পরিপক্ক বিশ্বাসী হয়ে ওঠো। আগে প্রার্থনা করো যেন প্রভু যেই বিশ্বাস নিয়ে তোমাকে বিশ্বাস করা শুরু করেছি যেন আরও সেই বিশ্বাসের পরিমাণকে বৃদ্ধি করতে পারি, এবং একজন পরিপক্ক বিশ্বাসী হয়ে কখনো যেন এই চিন্তাগুলো না আসে যে আমাদের প্রার্থনা কে শুনছে। যদি এই চিন্তাগুলো আসে জানবে তোমার প্রার্থনায় বিশ্বাস নেই, যদি এই চিন্তাগুলো আসে জানবে তুমি প্রার্থনা কি, তোমার এখনো সেই জীবনযাপন খ্রিস্টীতে জীবনযাপনই বিশ্বাস সহকারে নয়। তাই বলছি, একজন পরিপক্ক বিশ্বাসী হয়ে আমাদের মাথায় রাখা উচিত আমাদের প্রার্থনা পবিত্র আত্মার সাহায্যে আমরা করছি, প্রভু যিশুর নামেতে করছি, ঈশ্বরের কাছে তা যাচ্ছে এবং উত্তর আমাদের তার থেকেই আসছে, আর তারপর আমরা তার নামের গৌরব প্রশংসা করতে পারছি। আমরা যখন হৃদয় থেকে প্রার্থনা করছি, আত্মার দ্বারা প্রার্থনা করছি, আত্মাতে প্রার্থনা করছি, তখন কোনোভাবেই দিয়াবল আমাদের মনের ভিতরে প্রবেশ করতে পারে না। কিন্তু আমাদের প্রার্থনায় যদি মন স্থির না থাকে, প্রার্থনা যদি আত্মার দ্বারা না হয়, তাহলে অবশ্যই সেই প্রার্থনায় অনেক ভুল থাকবেই, অনেক মন চঞ্চলতা থাকবে। সেই প্রার্থনার উত্তর আসতে সময় লাগতেও পারে, কারণ ওই প্রার্থনা সঠিকভাবে তখন প্রভুর কাছে যায় না। যখন আমরা নিজেদের মনকে আগে স্থির করব, নিজেদের হৃদয় থেকে স্থির হব, তারপর প্রার্থনা করব, উত্তর আমরা তখন পাব। আর আমরা যদি নিজেরা সম্পূর্ণভাবে সমর্পিত জীবন প্রভু যিশুতে কাটাই, তাহলে সম্পূর্ণভাবে এটা জেনেই রাখো তোমার জীবন প্রভু যিশু চালনা করবেন। কিন্তু তার আগে নিজের জীবনের ভার প্রভুর ওপরে রাখতে লাগবে যে প্রভু তুমি আমাকে পরিচালনা করো, নিজের ইচ্ছায় আমি চলবো না, তোমার ইচ্ছায় আমি চলতে চাই। আমাকে পরিচালনা করার দায়িত্ব প্রভু আমি তোমার কাছেই রাখছি, তোমার ইচ্ছা অনুসারে তুমি আমাকে চালাও। প্রভু আমাদেরকে চালনা করবেন।
তাই একজন বিশ্বাসী হয়ে আগে পরিপক্ক হয়ে ওঠো। যখন প্রার্থনা করবে সম্পূর্ণভাবে নম্র চিত্তে, শুধু নয় আত্মাতে প্রার্থনা করবে, হৃদয় অন্তরে প্রবেশ করে প্রার্থনা করবে। তখন চারিপাশে কি সমস্যা, কি আছে না আছে সেগুলো দেখার বিষয় নয়। যখন প্রার্থনা করবে আত্মাতে প্রার্থনা করবে, কারণ তখন তুমি এক হয়ে ঈশ্বরের সাথে কথা বলছো। 2 নম্বর বিষয়, সমর্পিত জীবন কাটাও, প্রভুই তোমাকে পরিচালনা করবেন। তোমার জীবনের ভার তুমি যখন খ্রিস্টের ওপরে রাখছো, খ্রিস্টই তোমাকে সত্যের পথ দেখাচ্ছেন, সেই পথে তিনিই তোমাকে নিয়ে যাবেন। তাই তোমার চিন্তা করার দরকার নেই তুমি কোন পথে হাঁটছো। আর 3 নম্বর বিষয় যেটা, তোমার প্রার্থনা যদি বিশ্বাস সহকারে প্রভুর কাছেই পৌঁছায়, উত্তর তো প্রভুর থেকেই আসবে। এবং যেই প্রার্থনার উত্তর ঈশ্বর থেকে আসে, সেই প্রার্থনা কি উত্তর কখনো ভুল হতে পারে? কোনো দিনের জন্য পারে না। আর যদি মনে হয় তোমার প্রার্থনার উত্তর ভুল আসছে, তাহলে জানবে তোমার প্রার্থনা করায় কিছু সমস্যা আছে। তুমি যখন প্রার্থনা করছো তখন সম্পূর্ণ বিশ্বাস সহকারে প্রার্থনা করছো না, তাই উত্তরও ভুল আসছে। তাই আমি বলতে চাই, একজন বিশ্বাসী হয়ে আগে নিজের জায়গায় নিজে শক্ত হয়ে দাঁড়াও। ওই যে আমি বলি যে নিজের পায়ের তলার মাটিকে আঁকড়ে ধরে দাঁড়াও। তুমি খ্রিস্টকে বিশ্বাস করো, সম্পূর্ণ বিশ্বাস সহকারে আগে দাঁড়াও, তারপরে তো সমস্ত কিছু করবে, সব কিছু করতে পারবে। কিন্তু যেই জায়গাটুকুনিতে দাঁড়িয়ে আছো, সম্পূর্ণ বিশ্বাস সহকারে প্রভুর ওপরে আশা রেখে, ভরসা রেখে, সম্পূর্ণভাবে সমর্পিত জীবনে এবং আত্মাতে তুমি দাঁড়িয়ে থাকো। সেখানে এতটুকুনির জন্য কোনো ফাঁক যেন না থাকে। তো চলো আজকের ভিডিও এখানে শেষ করছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কারোর এই সমস্যা থেকে থাকে, আজকের এই ভিডিওর মধ্য দিয়ে তোমরা শিখতে পারবে। এবং যে আমাকে প্রশ্ন করেছিলে, আশা করি উত্তর তুমি পেয়েছো। যদি তারপরেও সমস্যা থেকে অবশ্যই জানিও। দেখা হবে নেক্সট একটি ভিডিও নিয়ে। সকলে সুস্থভাবে থাকো। ঈশ্বর তার আপন বাক্যের দ্বারা এই ভিডিওর মাধ্যমে আজকের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুক। সুন্দরভাবে চলো, প্রভুর গৌরব প্রশংসা করো। খ্রিস্টের প্রেম, শান্তি, ভালোবাসা প্রত্যেকের প্রতি বর্তুক। জয় যিশু। প্রেজ দ্য লর্ড।